একজন আলেমকে ল্যাংটা করেছে একজন পুলিশ অফিসার। কি নাম? আহা, আমার সেই দিনের ছবিটা আমার চোখে ভাসে সব সময়। রফিকের সাথে আপনাদের এই শেরপুরে আমার একসাথে হয়েছিলাম আমি ঝিনাইগাতিতে। ওকে নিয়ে ডিবি অফিসে তার সব কাপড় খুলছে, খুলে তাকে প্যান্ট শার্ট পরাইছে, হাতে বিড়ি দিছে, পাশে মেয়ে এনে দিছে। সে বলছে, আল্লাহ, আমাদের তো আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার জন্য কোনো আওয়াজ লাগে না, ঠিক না ঠিক? মনে মনে বললেই শুনেন কে? আল্লাহ আমার জাতির সামনে উলঙ্গ, আমাদের কি ঘরের ভিতরে উলঙ্গ করেছে, এই শয়তানটাকে জাতির সামনে উলঙ্গ করে দিও। বিচার পাইছে কি পায়নি? কি হাড়ে হাড়ে বিচার হয়েছে। এখন শয়তানটা কোথায়? দেখেন না হেফাজতের ছেলেরা কি সাহসিকতা দেখিয়েছে। হেফাজতের রক্তের উপর আজকের বিজয় আমরা পেয়েছি। আমরা বিজয় পেয়েছি আমাদের সেনাবাহিনীর রক্তের উপর, ঠিক কিনা? 57 জন অফিসারকে খুন করা হয়েছে, তাদের আগে রক্ত দিয়েছে হেফাজতের প্রিয় ভাইয়েরা, প্রিয় আলেমরা। কত আলেমকে শেষ করা হয়েছে, এখনো তার কোনো লিস্ট আমরা পাইনি, তবে পাবো অচিরেই। একজনের কাছে লিস্ট আছে, তিনি কে? তো রিকশাওয়ালা গিয়ে টিওনের অফিসে বলছে, এই টিওনো সাহেব, আপনার পুলিশ আমাকে মেরেছে। তো টিওনো কি করবে? বলা দরকার ওসির কাছে, ঠিক না ঠিক? রিকশাওয়ালা তো আর অফিস ছিল না, বলছে আপনার পুলিশ আমাকে মেরেছে, বিচার করেন। টিওনো সাহেব চুপ করে আছেন। কয়, আপনি একটা চুকুম বোধাই। তো টিওনো সাহেবের বাড়ি হলো ময়মনসিং, চুকুম বোধাই উনি চিনেন না। জিজ্ঞেস করলো চুকুম বোধাই অর্থ? কয়, চুকুম বোধাই মানে খুব জ্ঞানী। এবার তিনি বলছেন, আমি আর কি চুকুম বোধাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম বোধাই ছিল। যেমন ডক্টর ইউনূসের আন্ডারে 3 জন শিক্ষা উপদেষ্টাকে নিয়েছেন নাস্তিক, আমরা আলেমরা প্রতিবাদ জানালাম। সেখানে দর্শে নিজামিয়ার আলিয়া দেখার সময় নেই। এরা যখন আমাদেরকে আক্রমণ করেছে, দর্শে আলিয়াও দেখে না, নিজামিও দেখে নেই, ঠিক না বেটি? সবাইকে, মামুনকে যেমন ঢুকিয়েছে, হামজাকেও, রফিকের যেমন পিটাইছে, আমাদের অন্য আলেমকেও পিটাইছে, ঠিক না বেটি? আমরা আলাদা হওয়ার, যারা আলাদা হয় এরা ইসলামের বন্ধু না। আমরা এক থাকবো, রাজি আছেন তো? কথা কন না কেন? আমি বুঝি না জামাত, বুঝি না বিএমপি, বুঝি না আওয়ামী লীগ, বুঝি না হেফাজত, বুঝি না চরমনাই শর্ষিনা। আমি বুঝি নামাজ আছে যেখানে আমরা আছি, কেবলা আছে যেখানে আমরা আছি, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই আছে যেখানে আমরা আছি। এই 3টাই হলো ঐক্যের ভিত্তি। এই 3টা দিয়ে আল্লাহ আমাদেরকে একত্রিত করে দিতে চান। রাসূল বলছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর কিবলাকে যারা কিবলা মানলো, আল্লাহর সালাতকে যারা আদায় করলো, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করা খেলো, তারা সবাই মুসলমান, আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায়? কি কঠিন কথা। আল্লাহর জিম্মায় থাকে, আপনি তার গায়ে হাত তোলেন কেমনে? রাসূল বলছেন, মান সাল্লা সুবহাহু ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো সে কার জিম্মায় থাকলো। এই নামাজের গায়ে হাত তোলেন কেমনে? এই নামাজিকে মারেন কেমনে? তবে আমাদের সমাজে নামাজি আছে, মুনাফিকও আছে। নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, মাদ্রাসাকে গালিগালাজও, নামাজও পড়ে, আবার বিবিকে পিটায়, আছে না নাই? পিটাস কেন? মূর্খ। বাংলাদেশের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, পিটাও কেন? রাসূল বলছেন, মেরে আবার তাকে আবার ব্যবহার করো কেন? ওই যে সাইদ নাক কান গলার ডাক্তার, থাপ্পড় মেরে বোর কানের পর্দা ফেটে ফেলেছে। এই শয়তান থেকে বিবিটাকে নিয়ে এই শয়তানদের জেলখানায় পাঠিয়ে দেওয়া দরকার ছিল। যৌতুক তো আপনাদের এখানে নাই, বেশি না কম? তো মোমেন দাবি করেন কেমন? কিসের মোমেন আপনারা? আপনারা তো জিনাকার, জিনাকার জানি। বিবের প্রথম কথাই হলো মোহরানা। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা, সূরা নিসার 4 নম্বর। আবার সূরা বাকারার 237 নম্বরে আল্লাহ বলছেন, ফারাদতু ফারিদা, মোহরানা আমি ফরজ করে দিয়েছি। কোন বিবিকে বিয়ে করেছেন, তার সাথে সংসার করেন নাই, তাকে তালাক দিয়েছেন, আল্লাহ বলেন অর্ধেক মোহরানা তাকে দিয়ে দিবা। যদি মেয়ে মাফ করে দেয়, মাফ। মেয়েকে কিছু দিয়ে যারা ফেরত চায়, রাসূল বলছেন ছ্যাপ মাটিতে ফেলে চেটে উঠানোর মতো।
স্যাপ মাটিতে ফেলে চেটে উঠাতে পারবেন? কথা কন না কেন? মেয়েকে কয় একটা আংটি দিছি উসুল, শাড়ি দিছি 3টা উসুল, ঝাড়ু দিছি 4টা উসুল, সব উসুল। মোহরানা দেই না মোটেই। আমরা মোহরানা দেব, রাজি আছি তো? রাজি আছেন? মোহরানা ছাড়া কোন নবী বিয়ে করেন নাই, আমরাও করব। মোহরানা আদায় করা ছাড়া কোন নবীকে ঘরে আনেন নাই, একজন নবীও না, একজন সাহাবীও না। সাহাবী এসেছেন, রাসূলের কাছে জিজ্ঞেস করলেন বিয়ে করতে চাই। রাসূল প্রথম জিজ্ঞেস করতেন মোহরানা আছে কিনা। বুখারীতে হাদিস এসেছে, রাসূল বললেন যে মোহরানা দেওয়ার সামর্থ্য রাখে না সে যেন বিয়ে না করে, সে যেন রোজা রেখে তার যৌবনকে হেফাজত করে। রাসূল বললেন মোহরানা কি দিবা? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কিছু নাই। রাসূল বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? হাল আনদাকা সূরা নসর, তোমার কাছে নসর আছে নাকি? তোমার কাছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে নাকি? এই 4টা সূরা যার কাছে আছে সে যেন বিয়ে করে। সুবহানাল্লাহ কইলেন না? এই 4টা সূরা পড়লে দারিদ্রতা দূর করে দিবেন কে? আবার রাসূল বলেছেন এই 4টা সূরা তোমার বিবিকে শিক্ষা দিবা, এটাই হলো তোমার মোহরানা। রাসূল বসে আছেন মসজিদে নববীতে, এক মহিলা এসে বলছে জাওয়িজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। এখন আমাদের ছেলেরা তো মাশাআল্লাহ এমনি ইন্টারনেটে খুঁজতে খুঁজতে হয়রান। শেরপুরের ছেলেরা ভালো, অনেক ভালো। আমাদের ছেলেরা কাজ চায় ময়মনসিংহ না? ও এটা ময়মনসিংহ, মোমেন শাহী। সমস্ত এলাকায় ছিল মোমেন শাহী, এখন না টুকরা টুকরা হয়েছে শেরপুর, জামালপুর। আগে সব কি ছিল? মোমেন শাহী ছিল। এত বিশাল থানা বাংলাদেশে আর একটাও, এত বিশাল জেলা একটাও নাই। এখনো বিশাল, এখনো কিন্তু মোমেন শাহী কম ছোট না। সেখানে কোথায় শুরু হয়েছে? গাজীপুর থেকে একদম কোন পর্যন্ত চলে, এখনো অনেক বড়। এই মোমেন শাহীতে আমরা ইসলামের বিজয় উঠাবো, রাজি আছি তো? দরসে নিজামী মাদ্রাসা সবচেয়ে বেশি কোন জেলায়? এখনো টের পান নাই না? মোমেন শাহীতে আলহামদুলিল্লাহ বলে। ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় হুজুর 60 বছর একটানা তাফসীর করেছেন। কয় বছর? 60 বছর। হুজুরের হুকুম ছাড়া সেখানে কিছুই হতো না। কিন্তু আমাদের এই লোকরা জাতীয়ভাবে কোনো স্বীকৃতি পায়নি। জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে চোর, ছেচর, বেনমাজি, কুত্তা। ঠিক কিনা? উনি জাতীয় ব্যক্তিত্ব। একটা সূরা পড়তে পারে না, জাতীয় ব্যক্তিত্ব। নিজের ছেলের জানাজা নিজে পড়তে পারে না, কিসের তুই ব্যক্তিত্ব? একটা দোয়া নাই, একটা কালাম নাই, ঠিক না ঠিক? চেহারা দেখলে মনে হয় এই মাত্র চুরি করে ঘর থেকে আসছে। কি অবস্থা! ছেলেকে দিয়েছে ইংলিশ স্কুলে, মেয়েকে দিয়েছে ইংলিশ স্কুলে। মেয়ে এখন আম্মাকে বলে মাম্মি, বাবাকে বলে ড্যাডি। আমাকে ঢাকার এক লোকে কয় হুজুর পোলা হালারে স্কুলে দিচ্ছি, ওই তো আমারে বাপ কয় না, কি ড্যাড না ফ্যাট কয় আমারে। আমি কইলাম কই দিচ্ছেন? কয় হালারে ইংলিশ স্কুলে দিচ্ছি, বুঝছেন নাকি? ঢাকায় এরা দেখবেন এত সহজ। আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম তোমার বাপে বলে হজে যাইবে? হালার শয়তান আছে, যাইবারও পারে। কইলাম কি বে হজের থেকে কি আনছে? কয় বেশি কিছু আনে নাই, কে বড় শয়তান লয়েছে। আমি কইলাম বড় শয়তান লয়েছে মানে? হজে যাওয়ার আগে আব্বা বাংলা ফিল্ম দেখতে, এখন ইংলিশ দেয়। বাপের নামে কি বলবে হুঁশ নাই। অথচ আমার নবী বলেছেন বাপের নামে অসম্মানজনক কোনো কথা বলা জায়েজ। সবচেয়ে সুন্দর শব্দ বাপ মার জন্য ব্যবহার করবা। আল্লাহর পরেই দেই দুইজনের মর্যাদা। দুইজনের নাম কি? বাবা এবং ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। আরো চিৎকার করে আমিন। মুমিন হব, 5 ওয়াক্ত নামাজ পড়বো কোথায়?
মসজিদে পড়বো। পুরুষদের জন্য কোনো নামাজ ঘরে পড়া জায়েজ নাই। রাসূল কোনোদিন ঘরে নামাজ পড়তেন না। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেই দিনও মসজিদে নববীর সাথে পড়েছেন। পর্দা সরিয়ে দিয়েছেন। মা আয়েশা, রাসূল তাকিয়ে আছেন জামাতের দিকে। রাসূলের দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। মা আয়েশা চোখ মুছে দিচ্ছেন। রাসূলকে বলছেন, আপনি কাঁদছেন? বলছে, আয়েশা রে, এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি।